হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদেরই একটি ডিম্যান্ডেড টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স পিএম মোদি ইন নিউজ, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদিজি সম্প্রতি কি কি উপাধি পেয়েছেন, কোথায় কি উদ্ঘাটন করেছে সেসব সম্পর্কে, অর্থাৎ মোদি রিলেটেড মহত্বপূর্ণ ঘটনা। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরও যদি কোনো টপিকের ডিমান্ড থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও পেতে। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি সোনমার্গ সুড়ঙ্গের উদ্ঘাটন করেছেন, সেটি অপর কি নামে পরিচিত? আমাদের সঠিক উত্তরটি হলো জেডমোর সুড়ঙ্গ। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদিজি যে সোনমার্গ সুড়ঙ্গের উদ্ঘাটন করেছে সেটি জেডমোর সুড়ঙ্গ নামে পরিচিত। আর এটি অনেকটা জেড আকৃতির মতো দেখতে বলে এর নাম হয়েছে জেডমোর সুড়ঙ্গ। এটি শ্রীনগর ও লে এর মাঝখানে অবস্থিত। এটির লেন্থ হলো 6.4 কিলোমিটার। আর এই সুড়ঙ্গটি NH-1 এর অন্তর্গত। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 9 জুন প্রধানমন্ত্রী মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে? আমাদের সঠিক উত্তরটি হলো 14তম। অর্থাৎ 9 জুন প্রধানমন্ত্রী মোদি 14তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে। যদি প্রধানমন্ত্রীর কথা বলা হয় তাহলে মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে। আর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করিয়েছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার শপথ নিয়েছিল 2014 সালে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে ডোমিনিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ডোমিনিকা অ্যাওয়ার্ড অ্যান্ড অনার দেওয়া হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো নরেন্দ্র মোদী। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোমিনিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ডোমিনিকা অ্যাওয়ার্ড অ্যান্ড অনার উপাধি দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি 2024 সালে প্রধানমন্ত্রী মোদী কোন দুটি নদীর মধ্যে সমন্বয়ের শিলান্যাস করেছেন? আমাদের সঠিক উত্তরটি হলো কেন ও বেতুয়া। অর্থাৎ সম্প্রতি 2024 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি কেন ও বেতুয়া নদীর সমন্বয়ের জন্য শিলান্যাস করেছেন। আর এই প্রসঙ্গে মনে রাখবেন, এই প্রজেক্টটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই দুটি রাজ্যের যোজনা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি 19তম G20 সামিট 2024 সালে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছে? আমাদের সঠিক উত্তরটি হলো প্রধানমন্ত্রী। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19তম G20 সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এই প্রসঙ্গে মনে রাখবেন, 2024 সালে G20 সামিট হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। আর এই বছরের G20 সামিটের থিম ছিল একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গৃহ নির্মাণ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি 2024 সালে 16তম ব্রিক্সের আয়োজন করা হয়েছে, যেখানে মোদিজি ভাগ নিয়েছে, সেটি কোথায় আয়োজিত হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো রাশিয়া। অর্থাৎ রাশিয়ার কাজানে 2024 সালে 16তম ব্রিক্সের আয়োজন হয়েছে, সেখানে মোদিজি ভাগ নিয়েছিলেন। যদি ব্রিক্স সম্পর্কে বলা হয় তাহলে ব্রিক্সের বর্তমান মোট সদস্য দেশের সংখ্যা হলো 10টি। আর ব্রিক্সের নতুন 10ম সদস্য দেশ হলো ইন্দোনেশিয়া। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার পুরস্কার কোন দেশ থেকে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো নাইজেরিয়া। অর্থাৎ নাইজেরিয়া থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার পুরস্কারটি পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বানজারা হেরিটেজ মিউজিয়াম উদ্ঘাটন করেছে, সেটি কোন রাজ্যে অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হলো মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্রের ওয়াসিম জেলাতে সম্প্রতি নরেন্দ্র মোদী
বানজারা হেরিটেজ মিউজিয়াম উদ্ঘাটন করেছেন? আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষা কক্ষ উদ্ঘাটন করেছেন, এটি কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হলো বিহার, অর্থাৎ বিহারের রাজগৃহতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষা কক্ষ উদ্ঘাটন করেছেন। যদি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 100 মোদি মন্ত্রস এ ডিকেড অফ ইন্ডিয়ানস আপরাইজিং বইটির লেখক কে? আমাদের সঠিক উত্তরটি হলো শঙ্কর লালওয়ানি, অর্থাৎ শঙ্কর লালওয়ানি 100 মোদি মন্ত্রস এ ডিকেড অফ ইন্ডিয়ানস আপরাইজিং বইটি লিখেছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোডোল্যান্ড উৎসবের উদ্ঘাটন করেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হলো দিল্লি, অর্থাৎ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোডোল্যান্ড উৎসবের উদ্ঘাটন করেছেন। বোডো একটি আদিবাসী গোষ্ঠী। এই বোডো জাতি অসমের আদিবাসী জাতি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, 2024 সালে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সার্ভিস এইমস হাসপাতালের আধারশিলা স্থাপন করেছে, কোন রাজ্যে? আমাদের সঠিক উত্তরটি হলো বিহার, অর্থাৎ বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমস হাসপাতালের আধারশিলা স্থাপন করেছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী সঞ্জীবনী নামক প্রথম এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে কোথায়? আমাদের সঠিক উত্তরটি হলো এইমস ঋষিকেশ, অর্থাৎ ঋষিকেশে সঞ্জীবনী নামক প্রথম এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন প্রধানমন্ত্রী মোদীজি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় পিএম মিত্র টেক্সটাইল পার্কের শিলান্যাস করেছেন? আমাদের সঠিক উত্তরটি হলো অমরাবতী, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে প্রধানমন্ত্রী পিএম মিত্র টেক্সটাইল পার্কের শিলান্যাস করেছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিনকুলা সুড়ঙ্গের উদ্ঘাটন করেছেন কোথায়? আমাদের সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ ও লাদাখ, অর্থাৎ হিমাচল প্রদেশ ও লাদাখে প্রধানমন্ত্রী শিনকুলা সুড়ঙ্গের উদ্ঘাটন করেছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বীমা সাথী যোজনা শুরু করেছে, সেটি কোন রাজ্যের? আমাদের সঠিক উত্তরটি হলো হরিয়ানা, অর্থাৎ হরিয়ানার পানিপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীমা সাথী যোজনা শুরু করেছে। এই বীমা সাথী যোজনা শুরু হয়েছে 9 ডিসেম্বর 2024-এ। আর এই যোজনায় ছাত্রছাত্রীদের 10 ক্লাস পাশ করার পর বীমা যোজনার ট্রেনিং দেওয়া হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ঘাটন করেছে 46তম বিশ্ব ঐতিহ্যবাহী সংস্থার মিটিং, এটি কোথায় আয়োজিত হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হলো দিল্লি, অর্থাৎ নিউ দিল্লিতে বিশ্ব ঐতিহ্যবাহী সংস্থার মিটিং আয়োজিত হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ঘাটন করেছে কম্পিউটার সিস্টেম অর্ক এবং অরুণিকা, এই শব্দ দুটি কিসের সাথে সম্পর্কিত? আমাদের সঠিক উত্তরটি হলো আবহাওয়ার পূর্বাভাস। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারতি আবা উপজাতি গ্রাম উৎকর্ষ অভিযান কোথায় শুরু করেছে? আমাদের সঠিক উত্তরটি হলো ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ডের হাজারিবাগে প্রধানমন্ত্রী ধারতি আবা উপজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু করেছে। তো বন্ধুরা, এটিই ছিল প্রধানমন্ত্রীর বর্তমান মহত্বপূর্ণ ঘটনার উপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।